আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত এইভাবে উপরের দিকে উঠায়া বলেন ইয়া ওলি আল্লাহ। আমাদের হায়াতের মালিককে। আরো জোরে বলেন বাবাকে। আমাদের মৌতের মালিককে, আমাদের রিজিকের মালিককে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, আজকের এই বেহেশতের বাগানের মালিকও আমার আল্লাহ। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠিক? হে আমার বঙ্গুয়া গ্রামের বাবারা গো, একটু গভীর মনোযোগ বাবা। রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক অযথা সময়টা নষ্ট করিস না রে বাবা। তাই সমস্যা, আমাদের ইমানের গোড়ায় হইল ক্যান্সার। এই জন্য সুন্নি আলেমরা আমরা দিয়ে থাকি অ্যান্সার। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাবা। গভীর মনোযোগ না দিয়া বসলে এই বসাটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মোহাব্বত সহকারে সমস্ত কাজের পূর্বেই শর্ত হলো ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হব্বে রাসূল হব্বে খোদা, ঠিক কিনা? ইমানে রাসূল ইমানে খোদা, মোহাব্বতে রাসূল মোহাব্বতে খোদা। এই জন্য আপনারা বঙ্গুয়া গ্রামের ভাই বাবারা আজকে 2 দিন ব্যাপী ইমানি জলসা সাজাইয়া দিছে রে বাবা। একটা রাত্র ওভার হয়ে গেল, দ্বিতীয় রাত্র এখনো মাত্র দ্বিতীয় বক্তা শুরু। সামনে আরো বক্তা 2-3 জন আছে না নাই? আরো অনেক সময় পাবেন বাজানো। এই জন্য হাতে পায়ে ধরি বাবা, আজকের দিনটা কিন্তু আগামীকাল পাওয়া যায় না, ঠিক কিনা বলে? হে আমার বাজানো, এই জন্য তবে একটা জিনিস সমস্যা, একটা জিনিস আমাদের মধ্যে সমস্যা বাবা, কারণ এটা আমরা বক্তারাই মানতে পারি না। আপনারা কি আর আমল করবেন? ঠিক না বেটি? গাছের গোড়া যদি ঠিক না থাকে, আগা দিয়া ডালপালা তো সোজা হয় না। বক্তারা ওয়াজ করি, আমরা আলেমরা ওয়াজ করে যাই। আমরা যদি তাসির যদি আমার মধ্যে ক্রিয়া না করে, আমল না হয়, আমার শ্রোতারাও তো আমল করবে না। কথা বলেন ঠিক কিনা? হে অন্দর মহলের মা গো, টিভির পর্দাটা বন্ধ করে দে মা। আমার বাড়িটা বেশি দূরে না, আমার বাড়িটা চান্দিনা দুল্লাই নবাবপুর থেকে আসছে গো মা। একটু মেহরবানি করে অজু বানাইয়া এশার নামাজটা আদায় করিয়া যায় নামাজে বসো। আল্লাহর কসম গো মা, আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায়, আমার দয়াল নবীর মিলাদ মাহফিলের খাতিরে আমরার জীবনের গুলা মাফ কইরা দিতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়া বসেন বাবা। আমার নবী 1000 বছর আগে হাদিস মোবারক বর্ণনা করলেন, আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কালিল। উম্মত রে, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। ঠিক না বলেন? আব্বা যুবক একটু আওয়াজ দিতে হবে, তোমাদের আওয়াজ আইয়ে না আব্বা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী 1000 বছর আগে বলে গেলেন, উম্মত রে, হে আমার উম্মতের দল, ও বরুড়ার বাবারা শোনো। আমার দয়াল নবী, বরুড়ার জানো, আমার দয়াল নবী বলে দিয়েছে, উম্মত আমার শোনো রে শোনো। কি শুনবা? যদি অল্প আমল করো, নাজাতের ফয়সালা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ কি আমাদেরকে দেখে কি দেখে না? ইন্নাল্লাহ হুয়াস সামিউম বাসীর। আল্লাহু আকবার। আওয়াজ সবাই দেন, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাহ
নিশ্চয় আমি আল্লাহ তাআলা হুয়াস সামিউম বাসির, আমি আল্লাহ হুয়াস সামিউম বাসির, আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। জোরে কি বলবেন না মারহাবা? দিনের বেলায় সূর্যের আলো দিয়ে আমরা দেখি, চোখের কোনো নিজস্ব পাওয়ার আসেনি, কথা বলেন, চোখের কোনো নিজস্ব শক্তি নাই, পাওয়ার নাই, সূর্যের আলোটা লাগতে দেরি আমরা পাওয়ারটা ফিরে পাই। সুবহানাল্লাহ। গার্ডিয়ান যদি শক্ত না হয়, ঘরটা এলোমেলো হয়ে যায়, সংসারটা নষ্ট হয়ে যায়। আমার পাগলা এই বাগিনা, এই বাগিনা ফাহিম রাজা আমার দাওয়াত দেওয়ার সময় পরিচয় দিছে, আমার ভাই শাহজাহান বিপ্লবীর ভাগিনা লাগে, মামা আছে, জোরে বলেন মারহাবা। তো যাই হোক, তাহলে বুঝতে পারছি আকীদার ভিতরে একটু লাইন আছে। আমিন কোন, জোরে বলবেন না আমিন? তো যাই হোক, হয়তো মাহফিল করতেছে কিন্তু বেশ কম হয়ে গেল, কিন্তু এটা তো সাধারণ পাবলিক, আমরা আলেমরা একটু বেশ কম ঘটায় লাইছি। কারণ একটা বক্তা স্টেজে না আসলে আর একটা বক্তায় কোনোদিন স্টেজ ছাড়া হইতে পারে না, ঠিক কিনা বলে? আমার নবী কয়, তুমি যাহা নিজে আমল করো না, অপরকে তাহা আমলের জন্য নির্দেশ দিও না।